২০১৩ সালে পাকাকরণ হয়েছিল বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কয়েক গ্রামের একমাত্র যোগাযোগ সড়ক। কিন্তু দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সড়কটি সংস্কার হয়নি। এর মধ্যে বন্যায় বারবার তলিয়ে যাওয়ায় চলাচল ভোগান্তিতে পড়েছেন দেউলগ্রাম, সবিলপুর, আইও ও হাজিপুরবাসী। এর মধ্যে বন্যায় বারবার তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন দেউলগ্রাম, সবিলপুর, আউই ও হাজিপুরবাসী। সড়কটি চলাচল উপযোগী করতে আউই গ্রামের প্রবাসীদের অর্থায়নে সংস্কার কাজ বাস্তবায়ন করেছে গোলাপগঞ্জের আউই এলাকার সামাজিক সংগঠন অ্যাক্টিভ ডেভেলপার আউই। এ কাজ তদারকি করছেন সামাজিক এ সংগঠন দায়িত্বশীল সহ আউই গ্রামের বয়োজ্যেষ্ঠরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচল দুর্ভোগ লাঘব করতে প্রবাসীদের অর্থায়নে চলমান সংস্কার কাজ শেষ হলে উপকৃত হবেন ভোগান্তিতে থাকা কয়েক গ্রামের বাসিন্দা। বয়োজ্যেষ্ঠরা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। আজ থেকে প্রায় ৩০ বছর আগে কাজ করা হয়েছিল, আর্থিং কাজ যেগুলা। এরপরে হয়তো ১৭ বছর হয়ে যার বা ১৬ বছর বিগত সরকার আমাদের ইট সোলিং ছিল ১ নম্বর ইট সোলিং, যে ইট সোলিংটার তখনকার কস্ট ছিল ২ লক্ষ টাকা। ওই ইটগুলা ব্যাঙ্গে ওনারা পিস করছিল। এরপরে আর কোনো কাজ হয় নাই এই ১৬-১৭ বছর। বিগত বছর বর্ষার সময় আমাদের খুব কষ্ট হয়েছে। এই বছরও আমরা সিএনজি, মোটরসাইকেল বা লাইটেস কোনো কিছু চালাইতে পারি নাই, যার কারণে এই ছোট্ট একটা গ্রাম আহই এলাকার দেশে বিদেশে যত আসেন মোটামুটি কিছু আর্থিক সহযোগিতা আমরা পাইছি। এই এলাকার থেকে আমরা বিয়ানীবাজার ডেইলি কয়েক হাজার লোক যাই গিয়া আমাদের পকেট ভরা টাকাগুলা বিয়ানীবাজার বাসীকে দিয়ে আসে। তো উচিত বিয়ানীবাজারের জনগণ আমাদের দিকে সুদৃষ্টি রাখা। অন্তত হকে ২০০ মিটার হইব, যেটা খাজ একান্ত ইম্পর্টেন্ট। গাড়ি চলতে চলতে যেগুলা গর্ত হয়ে গেছে কি গাড়িগুলা পানির সময় ডুবি যায়, তখন আমরা ওই বরগাম হইয়া যাইতে হয়। এবং বরগামের রাস্তাটা আপনারা জানেন, বরগাম কলেজ রোড, যেটা এটারও দুরবস্থা। তো এই বিগত সময় হলো কিছু জনগণ করছে, কিছু সরকারের পক্ষ থেকে, অস্থায়ী সরকারের পক্ষ থেকে এটা নামকা বাঁচতে আর কি আমরা কোন রকম চলাফেরা করতেছি। পানিও ইফিরা বেশ করছে আর রাস্তাও ভাঙ্গি গেছে কি পাক্কা হয়ে এখন। তখন আমার বাজি জানছে তারা এগুলো জীবনী সৈন তারা পক্ষ থেকে কররা করি। আমি খুব খুশি ও যে এটা ফ্রেন্ডে যেটা কাম কররা আমার খুব খুশি লাগে। তারার এই সময়টা তারা দিতা, তারা মেধা শক্তি ব্রেইন সকলটা ঠিক আছে, এর লাগে তারা কররা আমার খুব ভালো লাগে। আমি তারাও ধন্যবাদ দিয়ার ভাঙ্গা করে যেন ভাঙ্গি যেমন আমরা ঠিক করি আর যেমন এই ফিরাও বেশি হয়ে গেছে ও আমার তা ফ্রেন্ডে লাগাইছেন, আমরা তারা ধন্যবাদ দিয়ার। আর যারা দেশবাসী তুই সাহায্য করা তারও আমরা ধন্যবাদ দিয়ার। আমরা দেশের মানুষের আমি সব দিকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে হয়। আমরা যত প্রোগ্রাম, যত কাজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তা, স্কুল, কলেজ যার আমরা আমার গাঁও দেশের মানুষের দিই, সারা মানুষের দিই। তো এটা একটা আমরা বড় শুভ লক্ষণ এবং আমরা বালা আমরা চাই আমরা হঠাৎ আজীবন থাকতো। এখানে রুগী লইয়া যাওয়া আবার খুব অসুবিধা হয়। আমরা নিজ উদ্যোগে পয়সা তুলিয়া খরচ করিয়া আপনারা সবে পারলে সাহায্য করিয়া সহযোগিতা করবে। সামাজিক সংগঠন অ্যাক্টিভ ডেভেলপার আউই প্রতিষ্ঠার পর থেকে আর্থসামাজিক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে জানিয়ে সংগঠনের দায়িত্বশীলরা জানান, এসব উন্নয়ন কাজে প্রবাসীরা সবসময় সহযোগিতা করায় সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তো দীর্ঘদিন থেকে ভুক্তভোগী, সবার দিকে চাইতেছি, কিন্তু সেও একটা সাড়া দিল না। আজকে আমরা অ্যাক্টিভ ডেভেলপার আওয়ের উদ্যোগে এই কাজগুলা অনেক কষ্ট হয় গাড়ি নিয়ে যাইতে, মোটরসাইকেল, কার, অন্তত বিশেষ করে রুগীটার গাড়ি নিয়েও আমরা যাইতাম পারি না। আমরা দেখতেছি যে বিশাল অসুবিধা, কিন্তু এর কারণেও কিছু সময় আমরা বৈঠক করিয়া এই পর্যন্ত আমরা পৌঁছেছি। ধন্যবাদ জানাই আমাদের মুরব্বিয়ান দেশ এবং বিদেশ থেকে যে অবদানগুলা দিচ্ছেন তাদের বেশ করে আমি ধন্যবাদ জানাই। আমার সংগঠনের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই, যেহেতু আজকে কিছু সময়ের ভিতরে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা অতটুকু করতাম পারছি, এর কারণে আমরা বেশ করে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন থেকে আমাদের আওয়াই সবিলপুর বাণীগ্রাম রাস্তার সবিলপুরের অংশ অবহেলিত অবস্থায়, বন্যার সময় পুরা রোড ডুবে যায়।
এবং আমাদের এলাকাবাসী দীর্ঘদিন চেষ্টা করার পরও এটার কোনো সমাধান হয়নি। পরবর্তীতে বিগত সোমবারে আমাদের অ্যাক্টিভ ডেভেলপার ওই একটি সাধারণ মিটিং ছিল। মিটিং এ আমাদের একটি আলোচ্য বিষয় ছিল এই রাস্তা সংস্কার কাজ নিয়ে। তাই আমরা উপস্থিত সদস্যবৃন্দ মিটিং পর আমাদের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা সংস্কারের জন্য আমাদের প্রবাস থেকে প্রায় লক্ষাধিক টাকা আসছে। যেবার যারা দেখবেন আশা করি আপনারা এই রাস্তা সংস্কারের জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য যোগাযোগ করবেন। ওই সবিলপুর রাস্তার কাজের উদ্যোগ নিছি। এই রাস্তাটা বিগত এই যে রিসেন্ট যে বন্যা হয়েছে, বন্যার কারণে আমাদের রাস্তাটা একেবারে নষ্ট হয়ে গেছে গিয়া, এবং রাস্তাটা ফানির মুড়ো আছিল। ফানির মুড়ো থাকার কারণে রাস্তাত যে আমরা গাড়ি সিএনজি কার লাইটেস নোহাইগুলা যাতায়াত করতে পারছে না, প্রায় হাঁটু ফানির মতো আছিল। বিগত প্রায় 15-20 বছর আগে এই রাস্তাটার সরকারিভাবে সংস্কার হয়েছিল। প্রবাস থাকিয়া আমরা সব বাইয়াইনতে আমরা সহযোগিতা করছেন, প্রবাস থাকিয়া আমরা টাকাগুলা দিছেন, এবং এই উদ্যোগটা যখন আমরা নিছি তখন প্রবাসীর লগে যখন যোগাযোগ করছি তাই আমরা অনেক সহযোগিতা করছেন। আর এই সহযোগিতার কারণে আজকে আমরা এই রাস্তাটার কাজ শুরু করছি। আমি বিয়ানীবাজার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কইতাম চাইরাম যে আমরা এই অবহেলিত রাস্তাটার লাগিয়ে আপনারা সংস্কার করা লাগে একটু মনোযোগ দেখা এবং একটু খেয়াল রাখুক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুই উপজেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ভোগান্তিতে রয়েছেন। প্রবাসীদের অর্থায়নে সাময়িক সংস্কার হলেও বন্যা থেকে সড়ক বাঁচাতে